তুমি চলে আসছো, মাসি চলে এসছে, আমার গোপাল এখন হাতে ঘুরছে, স্নান করে রেডি হচ্ছে। ব্যাগ নিয়ে যাওনি আজকে? ব্যাগ কই? মর্নিং ওয়াকে খালি হাতে গেছিল? সাইডে আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি মানডে। এখন দেখছেন আমার গোপাল হাতে, মাও মর্নিং থেকে চলে এলো, দেখলো আমি উঠে সব কাজবাজ শুরু করেছি, কিন্তু ওই যে ওঠার পরও কত কাজ থাকে, তারপর না গোপালকে তুলবো, গোপালের জায়গা ঠিকঠাক করা, সব কিছু মিলে আর রোজকার এগুলো আর কি বলবো নতুন করে। তো দেখতে থাকুন আজকের সারাদিন। তো গোপু সোনারা সকালের দর্শন শুরু করে দেখিয়ে দিলাম। শুরু করলাম কেন বললাম বুঝলাম না। হরে কৃষ্ণ। মাসি এই দিকটা সব বাটিগুলো রাখলে, এখনো বাসন মাজা হয়নি, একটু ভাবলাম কেটে দেবে, যা কেটে নিচ্ছি আমি। জমানা চাহে ফির কি অ্যাকচুয়ালি সকাল সকালে এই গানটা করার মানে কি জানেন? হঠাৎ করে বসে থাকতে চা খাওয়ার পর মোবাইলটা হাতে দেখছি 64 ইয়ার সঙ্গীতা বিজলানি, দেখে বোঝাই যায় না, তার একটা রিল সামনে এলো। ওরে বাপ রে বাপ, তখন আমি আর একটু বেশি করে আরেকটু এনার্জি পেয়ে গেলাম যে আমরা তো তাহলে ওর কাছে পুরো বাচ্চা, সুতরাং আরেকটু অ্যাক্টিভ হতে হবে। এই ভেবে তাড়াতাড়ি করে গান টান, ওই গানটাই চলছিল ওনার ওই নিয়ে, যে 64 বলে মনেই হয় না সঙ্গীতা বিজলানিকে। बहुत अच्छा लगता है। রাত্রিবেলা মানব লিখলো দিদাকেও বারণ করবে, আর তুমিও মাসি ওই কাগজ ফুলের গাছে 1 মাস জল দেবে না, গাছ পারদর্শী তো বলে আমাকে লিখলো কাল রাত্রে পৌঁছে, বাড়ি পৌঁছে। কাগজ ফুল আছে আর যদি শুকিয়ে গেলে আবার জলের অভাবে বলে না, তুমি না দিয়ে 1 মাস দেখো। কিছু বসে বসে খাও, কিউই খাও আর মৌসম্বি খাও। আমরা এখন টিফিন করি 11টা বাজে। দিদা খেয়েছে কি জানিস? ওই যে জিৎ গাঙ্গুলির না, জিতের বইয়ে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়েছে, মা গুড় দিয়ে মুড়ি খেয়েছে। দিদা আজকে কি জোর করে গেছিল দেখ না, এসে নেটিয়ে আছে আজকে। মাথা যন্ত্রণা নাকি? মাথায় হাত দিচ্ছে, তাহলে ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পড়, ফলটা খেয়ে ঘুমিয়ে পড়। ব্যায়াম করিস নি, কিন্তু মোয়াটা খাওয়ার বেলা 2 দিন পর পর খাচ্ছিস। এই মিষ্টিটা মাসিমণিদের আর একটা এনেছিল বেশ গোপালের, ওটা খুব ভালো লাগছিল না? তো 11টায় আজকে আমাদের টিফিন হচ্ছে। প্রচুর কেনা খেয়ে নিয়েছি, রাগের চোটে লোক পাচ্ছি না, এখন হ্যাবিট হয়ে যাচ্ছে যে লোক পাচ্ছি নাকি,
বলছে খেটে খা। মঙ্গলের বছর এসছে, শনির বছর গেল, মঙ্গলের বছর বলছে খেটে খা। আগে তুই রান্না করতিস এত বছর, কিন্তু আমার লোক খুঁজতেই থাকছি, এখন খেতে থাকছি। আমার মা জোর করে 2 দিন পর পর ওই জন্য যেতে বারণ করি, একদিন ছাড়া যাও। বন্ধুরা বলে কি তোমার গ্রুপ থেকে নাম কেটে দেবো। গুরুদেরও কত আর কি হয়, সেই জন্য জোর করে যায় দিদা। আর ভাবে নাতিটা খালি বলে দিদা বেরোলে আমি তাড়াতাড়ি পড়তে বসতে পারবো, যেন আমাদের এই ফ্ল্যাটে অন্তত ঘর রুমের জন্য কোনো অভাব আছে। এখন রোদে গিয়ে নেতি আছে, হেঁটে এসে খেয়ে নিয়েছে টিফিনটা, তাও ঠিক আছে। ফলটা খেতে বললাম, বললাম ঘুমাও গিয়ে। বল কি বলছিস? শশা খাবি? যেটা তোর দরকার সেই শশাটাই খাস না। তুমি দেখো আজ সেরকম থোড় ছাড়া শাকটা ছাড়া কোনো কাটার নেই তো, এটা দেখো তো কেটে ভালো থাকে কি। আগের বারে এসে এখন দেখছে ওরে দিদি কিছু করিস নি, দেখি কি করা যায়, চাটনি করি কি, তুমি যেটা বলছো ওরমভাবে খাওয়া যায় কি। টাঙা খাওয়া হয় না তো। হরে কৃষ্ণ রাধে রাধে। দুটো আলু ছাড়িয়ে দাও, সয়াবিনটা করে এটা উপরে নিয়ে চলে যাবো, নিচে করবে। সয়াবিনটা করে জন্মদিন ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে। তাহলে অঞ্জলি যাচ্ছে না কেন তোমার বৌমা? শরীর খারাপ না, তোমার সাথে আমার ঝগড়া হয়েছে। বাবা তখন তোমরা একসাথে কাজ করতে কত কিছু শুনি। বৌমাটা গেলে কি হয়েছে? আমার তো বোনের আনা কড়াই শাক, দেশের কামরাঙাটাকে উদ্ধার করতে হবে, ওটা আগের বারে এনেছিল। আমি অ্যাকচুয়ালি জানি না কামরাঙাটা, এই লালটা। আমাদের এই মাসিটা কি সুন্দর ডিজাইন করে কেটে দিচ্ছে। আচ্ছা তুমি একটা খেয়ে নিও পরে। ঠিক জানি না, জানলে আর কি পড়ে থাকতে এতদিন। কি করে খেলো এমনি মিষ্টি? আর মিষ্টি খুব খাটা নেই, হালকা টক। চাষ নেই, গুনগুন দিয়ে জমিয়ে রেখে দিলে বিক্রি করলে পয়সা দিতে হবে।
বাবা একটাই টিফিন খাওয়া হচ্ছে আবার সেই শুরু। কচি থোড় বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নাহলে তো প্রেশার কুকারে দিতে হতো। ডালটা হলেই হয়ে যাবে। কড়াই শাক, সয়াবিন, ডাল নামবে আর এদিকে থোড় নামবে। যে তিনটে বারান্দার একটা মোছা, দুটাতে এই কার্পেট পেতে রেখেছি, বুঝতে হয় না। আর বলে বলে মুচ্ছে। আচ্ছা পাখির যে খেতে দিলাম ওগুলো কি করলে? কারোর মাথায় ফেললে না তো? হাতে নিয়েছো? আড়াইটে। রাধে রাধে, দুপুরের দর্শন করিয়ে দিই মা গোপীসোনা। আজকে সকাল থেকে এই ব্যাক ক্যামেরাটা পুরো ঘোলা কেন বাবা? রাধে রাধে। সকালবেলা এটা জ্বলেনি, তাই জন্য দুপুরেই জ্বালিয়ে দিলাম। কদম সে तेरे ही खातिर तेरे ही याद में जागा। लिरिक्स सब भूलबाल, এটা তুলছি আজকে। ও চন্দন পাল খেয়ে উঠে এসব করবো, এডিট করে নিয়ে ইউটিউবের। তারপর वैसा अपना प्यार हो ला 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 লা 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 লা। আমার ব্যাক ক্যামেরা এত ঘোলা হয়ে গেছে আজকে। বাবু যে গানটা যখন আমার চলে সেটা নিয়ে আমি হরে কৃষ্ণ করে ফেলি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভালো লাগছে। হরে রামা রামা হরে হরে। মেথি শাকের মতো। থোড়ও খাবি না, শুধু সোয়াবিন ডাল খাবি আর পাঁপড়, ব্যাস খাওয়া শেষ। বাবা পারিস বটে। কেন ওটা বিষ নাকি? থোড় খেতে নেই? আমি থোড় কোনোদিন অবশ্য তোকে জোর করি না। এই শাকটা তো অত সুন্দর, দিদা বলে আজকেরটা বেশি ভালো করেছি। মা খুশি হয়েছে। এমনি খায়, এই কড়াই শাকটা পায় না তো দেশে ছাড়া। না দেশে না, কলকাতাতে ওই বাজারে কি খোঁজ নিলে পাওয়া যায় না? গন্ধটা তো মেথি শাকের মতো, খেলি না তো। ওদিকে চেখে যায় সবসময় আগে আগে। ফুলো কে রঙ সে দে তুঝকো লিখি রোজ পাতি। আজকেও আসছে 7টার সময় দোল্লা সিংহাসনে। শীতের মধ্যে আমার গোপুর, এই বাড়ির মা আমি, একটা লেট হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে। হোক দেরি হোক যাই হোক, হরে কৃষ্ণ রাধে রাধে।
আমের প্যাকেজ। আজকে কি কি আনালি? তুই ব্যায়াম করছিস তো খাই খাই হচ্ছে না, আমাকে বললেও আমি রাজি হয়ে যাচ্ছি। বালুশাই হালকা মিষ্টি বলে দে। হ্যাঁ মিষ্টি নেই ওর ও মধ্যে। গুপ্তা ব্রাদার্স বললেই হয়। হ্যাঁ আর ভেজ প্যাটিসটা দিদার, সেটা কোনটা? এটা হুম দুটো? তিনটে আচ্ছা, সিঙ্গারাটা মাখতে হবে তাই তো? মাখতে হবে। বালুশাহিটা একটু বেশি খাওয়া হয়ে গেল, গোপালকে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ এইটাই কি সেই গুপ্তার যেখান থেকে বাবা একবার নেমে কি একটা যেন এনেছিল, বেশ সুন্দর লেগেছিল মিষ্টি। নতুন কিছু না, গুপ্তা ব্রাদার্সের আগে খাসনি? অনেক খেয়েছি মিষ্টি। হ্যাঁ অনলাইনে আনা হয়েছে। না না ভেজ প্যাটিস খাবো না। এই জন্য কি মিষ্টি বাবু আধখানা? বালুশাই। বালুশাই সমোসা। গোপালকে বালুশাই দিয়েছিলাম, গোপালের দাদাকে একটা ভেজ প্যাটিস দিই। খাওয়ার জন্য আমাদের ঘরে এসছিস না রে? হ্যাঁ বিস্কুট খাচ্ছি না, চা খাওয়ার টাইমটা 8টা পেরিয়ে গেছে। মা, দিদাকে ডেকে আন, দিদারটা আগে দিয়ে দিয়েছি। ডাল মুড়ি তরকারি আর পাঁপড়। আমার মা এইসব খেয়েই ভালো থাকে, যেখানে থাক আর কি করা যায়, তাই তাই না দিদা? এইসব সিম্পল মুড়ি তরকারি ডাল পাঁপড় খেয়ে যদি ভালো থাকে, সুস্থ থাকাটাই বড় কথা। তাই ভালো বড় বড় অয়েলটাকে দিলেও না তখন। থোর কি তোমায় দিয়েছি বেশি করে মা? থোর থোর থোর। আজকে দিদা বলছে অরড় ডালটায় কি ঘি দিয়েছিস, এত ভালো হয়েছে। আর এই বাসি আলুর দমটা খাচ্ছিস? হ্যাঁ বুঝে খাও, ওবেলা অব্দি তাও ঠিক ছিল। কি বুঝলি তাহলে? ধর তোলে তো রুটিটা নেই তো। আজকার মতো রাত্রিবেলায় ডিনারের পর্ব নিয়েই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন মর্নিং থেকে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।